দিয়ে বানাইলো আর আদম আলাইহিস সালামকে কেন মাটি থেকে বানালো? এজন্য সেজদা করবে না, করলো না তো করলোই না। উল্টা শেষ সময় আল্লাহ তার একটা সুযোগ দিয়েছিলেন যে যা চাইবে তা দিবে, যা চাইবে তা দিবে। ওই সময় অন্তত বলতে পারতো আল্লাহ মাফ করে দাও, হয়ে যেত। কারণ একটা সুযোগ আপনাকেও যদি দেওয়া হয় যে আল্লাহ আপনাকে এমন একটা সুযোগ দিল যে যা চাইবেন তা হবে, ওই সময় তো জিন্দেগির সবচেয়ে ভালো জিনিসটা চাইবেন। যেমন আপনারা দিলে একজন বলবে আল্লাহ আর কিছু না, একটা আইফোন চাই, আল্লাহ আর কিছু না, একটা রয়্যাল এনফিল্ড চাই, আল্লাহ আর কিছু না, একটা লাল টুকটুকে বউ চাই, আল্লাহ আর কিছু না, একটা ফ্ল্যাট চাই। এক একজনের এক এক চাওয়া। কেউ বলবে আল্লাহ আর কিছু না, লন্ডনের সিটিজেনশিপ চাই, আজিব আজিব চাওয়া। যেমন আমারও যদি এই সুযোগ দেওয়া হয়, আমি বলবো আল্লাহ আমি একটা জিনিসই চাই, আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দাও। মানে জীবনে যত দোয়া করবো সব দোয়া যাতে কবুল হয়, একটা জিনিস দিয়ে দাও। বাস একের ভেতর সব। মানে একটা জিনিসের সুযোগ, সেটা কি? আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দাও। মানে আগামী দিনে যত দোয়া করবো সব দোয়া অগ্রিম কবুল, অগ্রিম পেমেন্ট দেওয়ার মতো আর কি। সব অগ্রিম তুমি অ্যাক্সেস দিয়ে দাও, বাকি ফটো চলতে থাকবে। তো এখন তাকে সুযোগ দেওয়া হলো, চাইলে ক্ষমা চাইতে পারতো না? ক্ষমা চাইলে কি দাম কমে না দাম বাড়ে? আপনাদের কি ধারণা ক্ষমা চাইলে দাম কমে না বাড়ে? সন্তান অনেক সময় বাবা মার কাছে ক্ষমা চায় না, জীবনে কম কষ্ট দিয়েছে নাকি, ক্ষমা চায় না। কেন চায় না জানেন? সেভাবে ক্ষমা চাইলে আমার ইজ্জত কমবে, আত্মসম্মান বোধে লাগবে। অথচ যেই সন্তান ক্ষমা চায় বাবা মার কাছে, বাবা মার দিল উজাড় হয়ে ভালোবাসা বেরিয়ে আসে তার উপর। স্ত্রী ক্ষমা চায় না স্বামীর কাছে, ভাবে ক্ষমা চাইলে আমার ইজ্জত কমবে, আমার ওয়েট কমবে, আমার মর্যাদা কমবে। আরে মহিলা ক্ষমা চেয়ে দেখো না, মহাব্বতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যাবে। তো ক্ষমা চাইলে কারো মর্যাদা কমে না। যদি কমতো, আল্লাহ নবী আল্লাহর কাছে ডেইলি 100 বারের বেশি ক্ষমা চাইতেন না। আমি আপনি তো বছরে একবারও তওবা করি না। আছে না অনেকে বছরে একবারও তওবা করি না, আর আমার নবী ডেইলি অন্তত 100 বার, ডেইলি অন্তত 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। ভাবতে পারেন যার কোনো পাপ নাই, পাপ হওয়ার কোনো সুযোগও নাই, কারণ মাসুম তিনি। মাসুমের আবার পাপ হবে কোত্থেকে? ওই মাসুম নবী ডেইলি 100 বার তওবা করে, ইস্তেগফার করে। আর আমি তো পাপী, আমরা তো ডুবেই থাকি পাপের সাগরে। তারপর একবার তওবা করার সুযোগ হয় না কপালে। এমনকি অধিকাংশ মানুষের মরণ হয় তওবাহীন ভাবে। আল্লাহ হেফাজত করুন। তো এখন ইবলিস যে ধ্বংস হলো, ইবলিসের মূল কাহিনী হলো সে হিংসায় জড়িয়ে গিয়েছিল। হিংসা আর কিছু, হিংসা। আর হিংসা এসেছে কেন? অহংকার থেকে। অহংকারের কারণে হিংসা আসে। হিংসা যদি কারো ভেতরে থাকে, ও যদি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়, লাভ নেই। নবী বলেন এক হিংসা নেক আমল কেমন ভাবে খেয়ে ফেলে, আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে। তো এ কারণে হিংসা আসে কিসের থেকে? অহংকার থেকে। গীবত করে না? এই বাংলাদেশে গীবত হয় না? আপনাদের লাখাউড়ায়, পাঠানটুলায় চায়ের দোকানে গীবতের হিরিক বসে না? বসে। মহিলারা 2 জন 4 জন একত্রিত হলে গীবত হয় না? হয়। আমাদের অধিকাংশ বৈঠকে গীবত যুক্ত থাকে। গীবত মুক্ত কথাবার্তা জীবনে কমই বলার তৌফিক জোটে আমাদের। দেখবেন 10 জন মিলে বসলেন, 5 জন মিলে বসলেন, কথা উঠলে গীবত হবে। এমনকি ভালো আলোচনা শুরু হলেও শুরুটা ভালো দিয়ে, জমুকের ভালো আর ভালো আর ভালো, 10টা 20টা 40টা ভালো গুণ বলবে, শেষে গিয়ে একটা কি বলবে জানেন? সবই ভালো, তবে। ওই তবে বলে একটা গীবত, 2টা গীবত, 10টা গীবত করেছে। এতক্ষণ ভালো বলে যা কামালো, এই গীবত করে সব বরবাদ করে ছাড়লো। যতদিন তার থেকে ক্ষমা না নিবে, আল্লাহ ক্ষমা করবে না। জান মাল ইজ্জত, যদি আপনি কারোটা নষ্ট করেন, তাহলে ক্ষমা তার থেকে নিতে হবে, নাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তো মাল যেমন অন্যেরটা শেষ করলে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হয় না, আগে মাল পরিশোধের ব্যবস্থা করতে হয়। কারণ ইজ্জত যদি নষ্ট করেন, গীবত করেই করেন, তাকে অপমান করেই করেন, তার থেকে ক্ষমা নিতে হবে। দুনিয়ায় নেবেন না, আখিরাতে নিতে হবে। আখিরাতে মাগনা মাগনা ক্ষমা লোকে কমই করবে, নেক আমল নিবে অথবা তার গুনাহ আপনাকে দিবে। তো এমন মানুষও আসবে কিয়ামতের ময়দানে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে, কিন্তু মানুষকে নেক আমল দিতে 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 আর অন্যদের গুনাহ কাঁধে নিতে নিতে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। আমার তো ভয় লাগে যে আল্লাহ যদি এই জাতিকে খালি জবানের জন্য আর অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য পাকড়াও করে, আর কিছু লাগবে না। মুখ, জবান আর স্মার্টফোন, এইটার জন্য যদি আল্লাহ আমাদের ধরে, অধিকাংশ মানুষেরই আর জান্নাতে যাওয়া লাগবে না। এই পরিমাণ পাপে আমরা লিপ্ত হয়ে এগুলোর মাধ্যমে।
তো এখন এক নম্বর হলো এই যে অহংকার, এখানের কারণে হিংসা। খেয়াল রাখবেন কোনটার বাচ্চা কোনটা। অহংকার থেকে হিংসা, অহংকার থেকে গীবত, অহংকার থেকে রাগ। অনেকের আছে না খুব রাগ, খুব রাগ, খুব রাগ। রাগ কেন এত? রাগের মূল কারণ হলো অহংকার। অহংকার থেকে রাগ উচ্চারিত হয়। সে নিজেরা ভালো মনে করে, আরেকজনকে তুচ্ছ মনে করে, এজন্য একটু এদিক সেদিক দেখলেই তার রাগ চড়ে। রাগ হয় স্থানকাল পাত্র অনুসারে ওঠে। কিছু মানুষ আছে ভালো কথা বললেও রেগে যায়। বিশেষ করে রমজান মাস আসলে দেখবেন আসরের পরে জিজ্ঞাসা করবেন, চাচা কেমন আছেন? ভালো কথা, চাচা কেমন আছেন? হঠাৎ করে এমন উত্তেজিত হবে, রোজা রাখিস নাই নাকি? হঠাৎ করে, মানে আপনি খারাপ কিছু বলেন নাই, কিন্তু তার একেবারে মিটার গরম হয়ে আছে, বলতে দেরি, একেবারে ফুসে উঠতে দেরি না। কিন্তু ওই লোকটাকে কপালে রিভলভার তাক করে বলেন, চাচা কেমন আছেন? দেখবেন রাগ তো করবে না, উল্টা হাসি না কান্না না কি রেখে কি করবে, প্যান্টও ভেজাই দিতে পারে নিচের দিক থেকে, কি রেখে যে কি করবে, মানে পুরো জিন্দগি চেঞ্জ হয়ে যাবে। তাহলে একই মানুষ একটু আগে রাগ আসলো, এখন আসলো না কেন? তার মানে রাগেও বোঝে কখন আশা লাগবে, কখন আশা লাগবে না। 2 দিন আগে যাদের ক্ষমতা ছিল খালি রাগের উপরে থাকতো আর ডাইরেক্ট অ্যাকশনে চলে যেত, এরা কই? এদের রাগ গেল কই? সব রাগ পানি হয়ে গেছে। এই যে এখন লুকায় লুকায় ভাগে এক একজন বর্ডার ছেড়ে, লজ্জা শরম কিছু লাগে না? এক দেশের বর্ডার ক্রস করে আরেক দেশে যাওয়া তো বেআইনি কাজ। সারা জীবন আইনের সবক দিয়ে বেআইনি কাজ করতে শরম লাগে না? কিন্তু জিনিসটা এমনই, মানুষের সেন্সও পরিস্থিতি বুঝে কাজ করে, সব জায়গায় সব চেতনা আসে না। তো এখন এই যে মূল শিকড় অহংকার, এখান থেকে বহু পাপ বের হয়। এমনকি খুনোখুনি হয় না? অধিকাংশ খুনের পেছনেও দেখবেন রাগারাগি। সন্তান মাকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, স্বামী স্ত্রীকে মেরে ফেলে, এক রাগের কারণে। এই যে ঘরে ঘরে তালাক আর তালাক আর তালাক, তালাক এত ব্যাপক হওয়া হয়েছে, অনেক ঘরে তাদের অজান্তে হারামজাদা পয়দা হচ্ছে। কেন জানেন? তালাক কথায় কথায় দিচ্ছে, মানে জীবনে 2 তালাক কি আর 3 তালাক কি আর 1 তালাক কি, কয়েকশো কোটি তালাক দিয়েছে হিসাব নেই। রাগ হলেই তালাক, রাগ হলেই তালাক, রাগ হলেই তালাক। পরে আবার বুঝ নাই, থাক রাগের মাথায় তালাক দিয়েছে, সমস্যা নাই, সংসার চালায় যাচ্ছে। এই যে সংসার চালাচ্ছে, অর্থ সংসার হচ্ছে না, জিনা হচ্ছে। এমনকি বাচ্চা যেগুলো হচ্ছে, একটা হালালজাদা হচ্ছে না, সব তো জারজ হচ্ছে, হারামজাদা হচ্ছে, চলছে অবলীলা সংসার। এমনকি অনেকে যায় মুরব্বীদের থেকে বেটায় নিয়ে আসে, মুরব্বীরা বলে থাক রাগের মাথায় দিয়েছে, সমস্যা নাই, সামনে আর কইরো না। বাপটা এমন, এই মুরব্বীর হাতে মনে হয় তালাক ভাঙার মেশিন আছে, এটা দিয়ে শেষ করে দিতে পারে। জীবনে এমন একটা মানুষ দেখান যে রাগ ছাড়া তালাক দিয়েছে। রাগ যদি না আসে তালাক দিবে কোন দুঃখে? সুখের মাথায় তালাক হয় নাকি? শান্তির মাথায় তালাক হয় নাকি? তালাক মানে তো রাগারাগি, বনিব না, এজন্যই তো তালাক। আর এতই যদি সুখ থাকে, শান্তি থাকে, আবার তালাক কিসের? তাহলে তালাক দেওয়ার পরে কমন একটা কথা, হুজুর রাগের মাথায় দিয়েছি, দেখেন বাচ্চারা কাঁদে, হুজুর রাতে ঘুম হয় না, আরে খুব সামাজিক ভাবে চাপে আছি, একটু মিটমট করে দেন না। মিটমট করবেটা কিভাবে? কেউ কেউ টাকার অফার দেয়, হুজুর কত লাগবে বলেন, একটু মিটমটের ব্যবস্থা করেন। কত লাগবে? 5,000, 10,000, 20,000 আপনারা দিতে রাজি আছে। আপনি খালি একটা ফতোয়া দিবেন, কেন? সে জিনা করবে, ওই জিনার ফতোয়া আপনাকে দিতে হবে, নাউজুবিল্লাহ। আর এইরকম ফতোয়া দেওয়ার লোক বাংলাদেশে আছে। বাংলাদেশে কোনো কিছুর কমতি নাই। এখানে মেড ইন চায়না মালও পাবেন, মেড ইন জিনজিরা মালও পাবেন, সবই মজুদ আছে। এমন লোকও আমি দেখেছি, এলাকার নাম সহ বলতে পারবো, নাম বলার দরকার নেই, তারা রাগ করবে। এমন লোকও আছে, সেখানে যদি কেউ এই টাইপের সমস্যা নিয়ে যায়, আর প্রচুর আসে, প্রচুর, কারণ তার একটা সুনাম ছড়িয়ে গেছে, মাত্র 500 টাকায় তিনি তালাক মিটমাট করে দেন, মাত্র 500, বেশি না। তো এই কারণে সেই দূর দূরান্ত থেকে, কয়েক জেলা দূর থেকেও লোক আসে, এবং তিনি সহজে সমাধান করেন। কিভাবে? প্রথমে জিজ্ঞাসা করেন, আচ্ছা কালেমাটা পড়তো সুন্দর করে, কয়জন বাঙালি আসলে বিশুদ্ধ উচ্চারণে কালেমা পড়তে পারে বলেন? অধিকাংশের উচ্চারণ শুদ্ধ না। স্বাভাবিকভাবে বাঙালি কেমনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি বলে না? এইটা শুনলেই মহা খুশি, হুজুরের মুখে হাসি ফুটে ওঠে, রাগের পরিবর্তে হাসি ফুটে ওঠে। এবার বলে তুই তো বেটা মুসলমানই না। কারণ কালেমাই যে শুদ্ধ করে পড়তে পারে না, সে আবার মুসলমান হয় কিভাবে? এটা শুনলে তো ঘাবড়ে যায়, হায় আল্লাহ, আসলাম বিয়া ঠিক করতে, এখন থেকে মুসলমান থেকে বের করে দিয়েছে। এবার বলে, আরে তুই যেহেতু মুসলমানই না, তাহলে তোর বউরে ডাকতো ওই পর্দার আড়াল থেকে, আর কালেমা শোনে, যদি দেখে আরো একই অবস্থা তাইলেও ভালো, যদি আলাদা অবস্থা হয় তাও সমস্যা নাই, কারণ একটা মুসলমান আর একটা তো অমুসলিম, আর একটা তো বেঈমান আছে। এবার বলে, তোরা যেহেতু মুসলমানই না, তোদের তো বিয়েই হয় নাই, আর বিয়া যদি না হয় তাহলে আবার তালাকের কথা আসলো কোত্থেকে? তো যেহেতু বিয়াও নাই, তালাকও নাই, সুতরাং আগের সব থুক্কু সব বাদ, এবার নতুন করে শুরু হবে। এবার সুন্দর করে কালেমা পড়ায়, মশ করো তো আমার সাথে, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পুরোটা মস্ক করায়, এরপর বলে এই যে নতুন মুসলমান হয়েছে, এই ছেলেরা আসো সাক্ষী রাখবে। এখন দুইটা ছাত্র ডাকে, সাক্ষী রাখে, এরপর বিয়ে করায় দেয়। এরা মহা খুশি, 500 টাকায় নতুন মুসলমান হয়ে নতুন বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়ার জন্য যে ইতিপূর্বে যত মেলামেশা করেছে সব যে বরবাদ করে ছেড়েছে হুজুর এক ফতোয়ায়, ওইটার তো খবরও নেই তার কাছে। তো এখন এই যে যত রাগারাগির কারণে খুনোখুনি হয়, সংসার ভাঙে হয়, এগুলোর পেছনেও বড় কারণ অহংকার। কেউ যদি নিজেকে ছোট মনে করে, রাগ আসবে কিভাবে? কার উপরে রাগ করবেন আপনি? আপনি যখন ভাববেন সে জান্নাতি হয়তো আর আমি হয়তো জাহান্নামী, আল্লাহ কাকে কি পরিণতি দেয় কে জানে। এক বুজুর্গ হেঁটে যাচ্ছেন, একজন তারে কুত্তার বাচ্চা বলে গালি দিল। কত নিকৃষ্ট একটা গালি, উত্তেজিত হওয়ার কথা না? তিনি উত্তেজিত হলেন না, ঠান্ডা মাথায় হেঁটে যাচ্ছে। সাগরেদদের সহ্য হলো না, মুরিদদের সহ্য হলো না। বলে হুজুর কি করলেন? আপনি কোনো জবাব দিলেন না? অনুমতি দিন, আমরা জবাব দিয়ে দিই। তিনি বললেন খবরদার, কিচ্ছু বলবা না। কেন? কারণ আল্লাহ যদি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, ওর গালিতে আমার তো কোনো ক্ষতি হবে না, উল্টা লাভ হবে, বড় লাভ হবে। কেন? এ ওসিলে আল্লাহ আমার অনেক গুনাহকে মাফ করে দিবে, আমাকে ওর আমলনামা থেকেও কিছু নেক আমল দিয়ে দিবে। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয় গুনাহের কারণে, ও তো কমই বলেছে। কারণ একটা কুত্তাও জাহান্নামে যাবে না, একটা শুয়োরও জাহান্নামে যাবে না। সেখানে আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলে দেয়, আমি তো জানোয়ারের চাইতে অধম হয়ে গেলাম, নিকৃষ্ট হলাম। আর কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, ঈমান থেকে যারা বঞ্চিত, যারা কুফর আঁকড়ে থাকে, ওরা হলো সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট। তাহলে সে তো আমাকে কমই বলেছে যদি আমি জাহান্নামী হই। সুতরাং তার গালি নিয়ে সিরিয়াস হওয়ার কি আছে? সে যা বলেছে বলেছে, তোমরা কিছু বলবা না তাকে। তো এই যে হালতটা তার তৈরি হয়েছে কেন জানেন? সেরেফ এবং সেরেফ বিনয়ের কারণে। তো এই কারণে অহংকার একটা। 2 নম্বর হলো শাহওয়াত, কুচাহিদা। আল্লাহ রাসূলের একটা হাদিস সামনে রাখলে বুঝবেন, সহিহ বুখারী থেকে জাল হাদিস থাকে না সহিহ হাদিস থাকে? কে জানেন না আপনারা? বুখারী শরীফে জাল হাদিস থাকে না সহিহ হাদিস থাকে? কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বলা হয় সহিহ বুখারী, কাসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। একাধিক জায়গায় হাদিসটা আছে, আল্লাহ রাসূল বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যেই উম্মত দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দেবে, জাস্ট দুইটা জিনিস হেফাজতের জামিনদার হবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আর নবী যদি জান্নাতের গ্যারান্টিদাতা হয়ে যান, জামিনদাতা হয়ে যান, আল্লাহ নবী কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, করা সম্ভব না। সুতরাং জান্নাতে যাওয়া নিয়ে আর কোনো টেনশন থাকবে না। কিন্তু দুইটা জিনিস হেফাজত করতে হবে। কোন দুইটা জিনিস? 1 নম্বর হলো নবী বলেন যেই অঙ্গ আছে তার 2 চোয়ালের মাঝখানে, অর্থাৎ জিহ্বা, যেটা 2 চোয়ালের মাঝখানে অবস্থিত। আর 2 নম্বর যেটা আছে তার 2 পায়ের মাঝখানে অবস্থিত, অর্থাৎ লজ্জাস্থান। আল্লাহ রাসূল বলেন এই দুটো অঙ্গকে হেফাজত করার ব্যাপারে যে গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2টা অঙ্গ, মাত্র 2টা। কিন্তু হেফাজত করা এত সহজ ব্যাপার না। বুখারী শরীফে হাদিস আছে, অধিকাংশ মানুষকে উল্টামুখী করে, উল্টামুখী বোঝেন? মাথা নিচে পা উপরে, উল্টামুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের ফালতু কথাবার্তা। ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। আমাদেরকে আল্লাহ যদি কথার কারণে পাকড়াও করে, বড় মুশকিল হবে জান্নাতে যাওয়া। বড় সৌভাগ্যবান কারা জানেন? যারা কথা কম বলে। যদি কথা কম বলে জিকির করে তাহলে তো শোনায় সোহাগ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু না। কিন্তু কথা কম বলে মুখটা বন্ধ করে রাখে, ওদের জান্নাত বড় সহজ। কারণ আল্লাহ প্রতিটা কথার জন্য আমাকে পাকড়াও করবে। আরে সম্পদের জন্য দুদক ধরলেই তো হিসাব দিতে দিতে মাথার চুল পড়ে যায় মাথা থেকে। কারণ কবে কোথায় কি এসেছে না এসেছে এত মনে রাখাও তো দুষ্কর। সেখানে কথা প্রতিদিন কয় হাজার কথা বলে হিসাব আছে। প্রতিটা বাক্য নিয়ে যখন আল্লাহ ধরবে, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দের হিসাব দিতে হবে। টাকা বেশি হওয়া যেমন ভালো না, আপনার টাকা বেশি, কিয়ামতের দিন হিসাবও বেশি। গরিব ব্যক্তি ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? ধনীর প্রতি কি আল্লাহ দুশ্মনী আছে? ধনীর সাথে কি আল্লাহ শত্রুতা আছে? না, এরকম কোন ব্যাপার স্যাপার না। বরং মূল কারণ হলো যে গরিব ব্যক্তিকে আল্লাহ দিয়েছে কম, তার হিসাবও কম, আর ছিলই না। তো যার যেটা নাই তারে আবার সেটার হিসাব দিতে হবে কেন? যেমন অন্ধ যারা, সে চোখের হেফাজত করেছে না কুদৃষ্টিপাত করেছে, ওর তো এই প্রশ্নেরই দরকার নেই। কেন? ওর তো নাই কিছু, দেখার ক্ষমতাই নাই, এই ঝামেলাই নাই। তো যার পয়সা কম তার হিসাবও সহজ, যার পয়সা বেশি হিসাবও জটিল। ওই হিসাব দিতে দিতেই তার 500 বছর চলে যাবে। তো কথার ক্ষেত্রে হিসাব করেন, যার কথা কম তার হিসাবও কম, যার কথা বেশি হিসাবও বেশি।
তো এজন্য কথার ব্যাপারে সাবধান। তবে এই যে নবী দুইটা জিনিস হেফাজত করতে বললেন, এক হলো জিহ্বা আর এক হলো লজ্জাস্থান। আমার ব্যক্তিগত অভিমত হলো এই দুইটা অঙ্গ কোশ্চিনকালেও হেফাজত করা সম্ভব না আর দুইটা অঙ্গরে হেফাজত না করলে, মানে ভূমিকা আছে, ওই ভূমিকা দিয়ে তারপর এটা আদায় করা লাগে। যেমন ধরেন অনেকে আছে এলিট শ্রেণী, তারে যদি আপনার বাড়িতে দাওয়াত দেন, বিয়ে বাড়িতেই দেন, খতনা বাড়িতেই দেন, শ্বশুর বাড়িতেই দেন, অথবা কোনো পাবলিক কোনো প্রোগ্রামেই দেন না কেন, তাহলে আপনাকে ধরে রাখতে হবে তার সঙ্গে তার ড্রাইভারও আসবে। ড্রাইভার আগে আসবে, সে পিছনে আসবে। কেন? এ নিজে গাড়ি চালাতে পারে না, একা একা চড়ে আসেও না, রিক্সায়ও আসবে না, সে তার নিজের গাড়িতে আসবে, ড্রাইভার সহই আসবে। তো তাকে ধরলে আপনার এটা মাথায় থাকে যে অটোমেটিক ড্রাইভার আসবে। আমি যদি বলি নামাজ পড়েন, আলাদা করে বলা লাগবে না উজু করেন। কেন? ওই নামাজ পড়তে চাইলে উজু আপনার করাই লাগবে, এটা একটা আরেকটার জন্য অপরিহার্য। আমি যদি বলি জিহাদ করেন, আলাদা করে বলা লাগবে না প্রস্তুতি নেন। কেন? প্রস্তুতি ছাড়া আবার জিহাদ হয় কিভাবে? এটা তো সম্ভবই না। আমি যদি বলি হজ করেন, আলাদা করে বলা লাগবে না হজের ট্রেনিং নেন। কারণ হজের ব্যাপারে না জেনে সৌদি আরব গিয়ে কি উটের দুধ খাবেন আর ঘাস কাটবেন? কাজটা কি আপনার সেখানে? আপনাকে তো আগে শিখতে হবে, তারপর না জানতে সেখানে গিয়ে আমলটা করা সম্ভব হবে। তো একটার সাথে আরেকটা জড়িত থাকে। নবীজি বললেন জিহ্বা হেফাজত করতে, লজ্জাস্থান হেফাজত করতে। কোশ্চিন কালে ওই দুইটা হেফাজত করা সম্ভব না আরো দুইটা অঙ্গ হেফাজত না করলে। যেমন কোরআনে আল্লাহ সূরা নূরে বলেছেন 18 নম্বর পারায়, হে নবী আপনি মুমিন পুরুষদেরকেও বলে দেন, মুমিন নারীদেরকেও বলে দেন তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আগে বললেন দৃষ্টি নত রাখার কথা, পরে বললেন লজ্জাস্থান হেফাজতের কথা। কারণ কি? এর ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যেই পাবেন। যেমন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে স্পষ্ট লিখেছেন যে এর কারণ হলো যে ব্যক্তি দৃষ্টিকে হেফাজত করে সে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আর যার দৃষ্টি এলোমেলো থাকে আর লজ্জাস্থান ও পাপে জড়িয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এই জানলা বন্ধ না করলে ঘরে গন্ধ ঢুকবে। জানালা যদি খোলা থাকে কিভাবে আটকাবেন? কিভাবে আটকাবেনটা কিভাবে? তো যদি চান যে বাহিরের আলো না আসুক, বাহির থেকে কেউ না দেখুক, বাহিরের দুর্গন্ধ না ঢুকুক, জানালা লাগাতে হবে। চোখ দিয়ে দেখবেন কিন্তু তারপর অন্তরে কোনো কল্পনা আসবে না, লজ্জাস্থান পাপে জড়াবে না। কিভাবে সম্ভব? এজন্য লজ্জাস্থান হেফাজত করতে চাইলে চোখকে হেফাজত করতে হবে। এই চোখ আমাদের দাদা পীর করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, এই জামানায় কোন যুবক যদি নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারে আমি লিখে দিব সে আল্লাহর ওলি হয়ে গেছে। কোন যুবক যদি এই জামানা কোন জামানা বুঝতে পারছেন তো? আমার ব্যাখ্যা করে বোঝাতে হবে না। এই জামানায় কেউ যদি খালি নিজের চোখকে হেফাজত করতে পারে জামানার ওলি হবে। কথাকে বিশ্বাস হয়? এটা অবশ্যই হয়। এমনকি আমি এক ধাপ অগ্রসর হয়ে বলবো, যারা কুদৃষ্টিপাতে অভ্যস্ত, পরনারীদের সৌন্দর্য দেখে মজা নেওয়ায় অভ্যস্ত, ওরা যদি কসম খেয়েও বলে, কসম খেয়ে সে নামাজের মজা পায়, ইবাদতের মজা পায়, তেলাওয়াতের মজা পায়, জিকিরের মজা পায়, আমি তার কসম বিশ্বাস করব না। কেন জানেন? দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে পাওয়া সম্ভব না। একটা পেতে চাইলে আরেকটা ছাড়তে হবে। ওই যারা ওই নিকৃষ্ট জিনিসের মজা পেয়ে গিয়েছে, উৎকৃষ্ট জিনিস দিয়ে তাদের পেট আপনি ভরাতে পারবেন না। যারা বিড়ি আর সিগারেটের মজা পেয়ে গেছে, এমন এক অবস্থা, বাথরুমে গেলেও ছাড়তে পারে না, পাবলিক টয়লেটে গেলেও তখনও ছাড়তে পারে না। সারাদিন রোজা রাখা ইফতারের সময় ওই রোজাটা খোলার পরেই সবার আগে আমলটা শুরু করে। এমনকি অনেকে মসজিদে যাওয়ার আগে টান দুইটা নিয়ে নেয়। এই প্রশ্ন আগে হুজুরদের কাছে অনেক আসছে, ইদানিং একটু কম আসে। অনলাইনের কারণে মানুষ টুকটাক এখন মাসালা জানে, জনসচেতনতা এসেছে। আগে আমরা ছোটবেলায় শুনেছি যে হুজুর রোজা রেখে কি সিগারেট খাওয়া যাবে? কেন? কারণ রোজা মানে হইলো খাবার খাবো না, পানি পান করবো না, স্ত্রীর সাথে মিলিত হবো না। তো এটা তো ধোয়া, এটা খাবারও না, এটা পানিও না, এটা পান করবো না, এটা একটু টান দিব, একটু মজা দিব, এটা পারা যাবে কিনা, নাকি রোজা ভেঙে যাবে? এইরকম মাসালা বহু জিজ্ঞাসা আসতো, আপনাদের জানাচ্ছে কিনা নাই, বহুত আগে জিজ্ঞাসা করতো। এমনকি কেউ কেউ যুক্তি দিত, কয়েল জ্বালালে যদি রোজা না ভাঙে, অনেক গাড়ির পিছন দিয়ে ধোয়া বের হয়, ওইটা নাক দিয়ে গেলে যদি রোজা না ভাঙে, তাহলে আমি তো একটু বেঞ্চনি টান দিব, এতে তাহলে কেন রোজা ভাঙবে? এই টাইপের মানসিকতা ছিল। তো যে ব্যক্তি বিড়ি আর সিগারেট অভ্যস্ত, এমনকি ওই কারাগার থেকে কোর্টে নিয়ে যায় না, ওই যে প্রিজন ভ্যানে করে আবার কোর্ট থেকে কারাগারে আনে, এই প্রিজন ভ্যানে আমরা আমাদের সময় দেখতাম মাঝে মাঝে মারামারি লেগে যেত। মারামারি কেন? যারা বিড়ি সিগারেট খায় না তারা কিন্তু গন্ধ সহ্য করতে পারে না। যেমন আমারও এমন মাথা ঘোরানো শুরু হয়, মানে স্বাভাবিক থাকা যায় না। সেখানে একটা প্রিজন ভ্যানে আবার বহু সাইজ আছে, বড় আছে, ছোট আছে। মনে করেন একটা প্রিজন ভ্যানে 40 জনকে উঠানো,
আর স্বাভাবিক হালত হলো কারাগারে দেখেছি যে যারা বাইরে বিড়ি সিগারেট খায় না ওরাও যাওয়ার পরে খায়। কেন? কিভাবে জানি সেখানে এটা ছড়িয়ে গেছে, এগুলো খেলে একটু কষ্টটা কম থাকে, মানে মাথাটা একটু ফ্রি থাকে, দুঃখ বলে থাকা সহজ হয়। কিভাবে জানি এই মিথ ছড়িয়ে গিয়েছে, গণহারে মানুষ খায়। তো এখন দেখা যেত যে হুজুর দুই একজন উঠেছে আর বাকি সব হলো এই বি ক্লাস, এগুলো উঠে বিড়ি সিগারেট খেতে শুরু করেছে। এখন এদের তো দম বন্ধ হয়ে যায়। একসাথে এক ছোট গাড়ি, আর ওই গাড়ির তো এমনি জানালাও নাই, উপর দিয়ে সামান্য একটু ফাঁকা, সহজে বেরো হতে চায় না ধোঁয়াটা। তো এখানে যদি 30 জন 35 জন একসাথে বিড়ি টানতে থাকে, একজন দুজন মানুষ বাঁচবে কিভাবে? তারা বাধা দেয়, বাধা দিলে শুরু হয়ে যায় ঝগড়া। যখন যেই দল ভারী ওই দল জয়ী। যদি এমন হয় হুজুর মানুষ বেশি আর জেনারেল আছে বিড়িখোর 2টা 4টা, তাহলে ওই 2টা 4টার অবস্থা খারাপ। ওরা তো এখানে বাপ ডাকবে ডাকবে, একদম আদবের সাথে মানুষ হবে। আর যদি দেখা যায় ওরা বেশি, হুজুর মানুষ কম আছে, তাহলে খবর আছে, প্রথমে টিটকারি মারবে। এতই যদি ভালো মানুষ হন, জেলে এসেছেন কেন? এখন ভালো মানুষ আসতে চেয়েছেন, কিন্তু কে বুঝাবে এই জালেম সাহেব দেশে ভালো থাকাটাই সবচাইতে বড় অন্যায়। কেন হকের কথা বলেছে, কেন হকের পথে চলেছে, এজন্যই তো একসাথে 3000-এর বেশিকে নিয়ে ঢোকানো হয়েছে। এই 2021-এ একজন দুজন তো না, পুরো জেল ভরে গেছে খালি হুজুর আর হুজুর আর হুজুর। কেন? কারণ তারা কেন অন্যায় জড়াই নেই, কেন পা চাটে নাই, এটাই তো অপরাধ। যারা চাটাচাটি করেছে ওদেরকে তো জেলে যেতে হয় নাই, যারা হক বলেছে, হকের পথে থেকেছে, খালি জেলে গিয়ে শেষ না, কেউ তো লাশ হয়ে বের হয়েছে, আর কেউ এত আঘাতের যাতনা তো সয়ে বেড়াচ্ছে। কোনোদিন সুস্থ হবে কিনা আল্লাহ ভালো জানে। কারো কারো ক্যান্সার হয়ে গিয়েছে। এই যে এনামুল হাসান ফারুকী, আল্লামা বাবুনগরী সাহেবের খাদেম ছিল, এটাই তার অপরাধ। কেন? খাদেম ছিল, কোন নেতাও না, কিচ্ছু না, কেন? তার খেদমত করেছে, এটা অপরাধ। এমন নির্যাতন করেছে, কারেন্টে শক দিয়েছে, কয়েক মাস জেল খেটে যখন বের হয়েছে, সে তো ভেবেছে যাক শরীর তো মোটামুটি সুস্থ হয়ে গেছে, মাথায়ও নাই যে ভেতর দিয়ে কি হয়েছে। পরবর্তীতে যখন মানে তার সমস্যা ধরা পড়লো, ততদিন অনেক দেরি হয়েছে, অনেক দেরি। ক্যান্সারের জীবাণু তৈরি হয়ে পুরো গায়ে ছড়িয়ে গেছে। এখন আল্লাহর বান্দা চিকিৎসাধীন আছে ইন্ডিয়ায়, কিন্তু ইতিমধ্যে প্রায় লাস্ট স্টেপে চলে গেছে, এমন এক জায়গায় যেখান থেকে হাজারে কেন লাখে 2-1 ফিরে আসে কিনা সন্দেহ আছে, সেও ফিরবে কিনা আল্লাহ ভালো জানে। বিয়ে করেছে, জেলে যাওয়ার আগ দিয়ে বাচ্চাটাও ছোট, এই বাচ্চাটাও তার বাবাকে পাচ্ছে না। ইতিমধ্যে মাথার চুল সব পড়ে গেছে, মুখের দাড়ি পড়ে গেছে, থেরাপি নিতে নিতে। অপরাধ কি? অপরাধ এটাই কেন আল্লামা বাবুনগরীর খেদমত করেছে। আমাদের চোখের সামনে মাওলানা ইকবাল নারায়ণগঞ্জের প্রসিদ্ধ আলেম লাশ হয়ে বের হয়েছে। কি জন্য? কারণ তাকে যখন গ্রেফতার করেছে তখনই অসুস্থ, হাই প্রেশারের রোগী, আরো বহু সমস্যা। তো এইরকম রোগী ওষুধ ছাড়া থাকে কিভাবে? একদিকে টর্চার করেছে, রিমান্ড অমানবিক টর্চার, আর একদিকে তার নিয়মিত ওষুধগুলো তাকে দেওয়া হয়নি। ফ্যামিলি বারবার চেষ্টা চালিয়েছে যে ওষুধগুলো অন্তত পৌঁছান, এমনকি ঘুষের বিনিময় হলে অন্তত পৌঁছান, কিন্তু না, ওষুধগুলো দেয় নাই। তো নিজেরা তো একদিকে নির্যাতন করেছে, ডাক্তার দেখায় নাই, ট্রিটমেন্ট করায় নাই, তার স্বাভাবিক ওষুধও তাকে দেয় নাই। এমনকি যখন বিছানায় পড়ে গেল, খালি পা ধরাটা বাকি রেখেছে, ওদের পা ধরা, কিন্তু অবশেষে একটারও দিল গলে নাই, খালি করোনার অজুহাত যে এখন ফ্যামিলির সাথে সাক্ষাৎ চলবে না, বাহির থেকে কিছু ঢুকবে না, এটা যা হওয়ার হবে। এমনকি ট্রিটমেন্টের জন্য মেডিকেলেও নেওয়া যাবে না, এখন করোনা। ব্যাস, লাশ হয়ে বের হলো, লাশ হয়ে বের হলো ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। তার নামও তো জাতি ভুলে গেছে। এমনকি যে আপনারাও জানার কথা, মাওলানা মামুনুল হক সাহেব কিডনি রোগে আক্রান্ত হয়ে এই হসপিটালে ভর্তি ছিল 3 দিনের মতো প্রায়। তো কিডনি রোগে যে আক্রান্ত হয়েছে, একটু খোঁজখবর নিয়ে দেখেন এই রোগের সূত্রপাত কোত্থেকে হয়েছে। পুরো জাতিটাকে পঙ্গু বানিয়েছে। এমনকি আমরা তো মনে করি আমাদের কোন কোন মুরব্বীকে গুপ্ত হত্যা করা হয়েছে। জলজান্ত মানুষ একের পর এক একই সিস্টেমে প্রত্যেকের, বিশেষ করে আমি নাম নিতে যাচ্ছি না, 4 জন একই সিস্টেমে মারা গিয়েছে। সুস্থ সবল মানুষ, একজন ইনজেকশন দিয়েছে, আর একজনকে হলো তাদের সাথে নিয়ে খাবারের দাওয়াত দিয়েছে, খাবার খেয়ে খালি বের হয়েছে। এক একজনের এক এক কাহিনী। একেবারে আমরা মনে করি এটা দৃঢ়তার সাথেই যে তাদের ভেতরে পয়জন পুশ করা হয়েছে, যদিও এগুলো যাচাই করার কোনো সুযোগও ছিল না। ফ্যামিলিও চেয়েছে যে একটু প্রয়োজনে, দেশে তো আর কেউ কোনো ডাক্তার এটা রিস্ক নিবে না, অন্তত বাইরে গিয়ে হলেও এটা একটু যাচাই বাছাই করা হোক, কোনো সুযোগ দেয় নাই। এমনকি এখনো পর্যন্ত এর উদ্যোগ নেওয়া হচ্ছে না। কিন্তু সত্য কখনো গোপন থাকে না, একদিন না একদিন বের হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে লজ্জাস্থান হেফাজত করতে চাইলে দৃষ্টিকে হেফাজত করতেই হবে। দৃষ্টি হেফাজতের ব্যাপারে সবাই উদ্যোগ নেন, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা। পারবেন না ইনশাআল্লাহ? আমি একটা পরামর্শ দিই, প্রচন্ড ঘুমের চাপ আসার আগে যুবক ভাইয়েরা বিছানায় যাবেন না। আর বিছানায় যখনই যাবেন আল্লাহর ওয়াস্তে মোবাইলটা নিয়েন না। যখনই বিছানায় যাবেন, আমি কেন দিচ্ছি আমার ব্যাখ্যা করা লাগবে না, যারা বোঝার এমনি বুঝে ফেলছেন। যতক্ষণ পর্যন্ত ঘুমের চাপ না আসবে, আপনি জানেন যে এখন বিছানায় গেলে আধা ঘন্টা 1 ঘন্টা এমনি এভাবে পড়ে থাকা লাগবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
এই যখন অলসভাবে বসে থাকবেন, এমন একদম বাগডুম ঘোরাডুম চিন্তা আসতে থাকবে, যেই জিনিসগুলো আপনি অন্যভাবে কল্পনাও কখনো করেননি, ওই রকম পাপের চিন্তা মাথায় এসে ঢুকতে থাকবে। আর এই মোবাইলটা পাশে নিয়ে ঘুমানো, এটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতেও ভয়াবহ ক্ষতিকর, প্রচুর ক্ষতি, এটা কোনো উপকার নেই। তো মেডিকেল সায়েন্স রাখেন, অন্তত নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাহলে মোবাইলটা নিয়েও একাকী হয়ে না। আমি অভিভাবকদেরকে বলবো, এখানে যে মুরব্বীরা আছে, বাসায় ওয়াইফাই লাইন লাগিয়েছেন, ব্রডব্যান্ড লাগিয়েছেন, বা বাচ্চা আপনার নিয়মিত জিবি কেনে, এমবি কেনে, নেট প্যাকেজ কেনে, ভালো কথা, কিন্তু চেষ্টা করেন, এই জামানায় জরুরত আছে, আমি অস্বীকার করি না। এমনকি এই করোনার টাইম থেকে তো এক ফাইজলামি শুরু হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকেও মোবাইল কিনে দেওয়া লাগে, ইন্টারনেট দেওয়া লাগে, কেন? ক্লাস হবে এখানে, এই উপায়। তো যাই হোক, যেহেতু দুনিয়া আপডেট হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে এটা আসলে এটা থেকে বের হয়ে থাকার সুযোগও নাই, আর বাচ্চাদের শিখেও দেওয়া লাগে না। কোলের বাচ্চা ওরা সুন্দর মোবাইল চালাইতে পারে, আর দাদাই পারে না, আর নানাই পারে না। আর দাদা নানা বাটন ফোনও খালি লাল সুইচ আর সবুজ সুইচ ছাড়া কিছু চেনে না। আর পিচ্ছি এখনো না টিপলে দুধ বের হবে, আরে বাবা রে বাবা, কি সমস্যা! এমনকি ওর কাছে মুরব্বীরা আসে, একটু সমাধান করে দেয় না, এই সেটিংসে ঝামেলা হয়েছে, একেবারে সেই মাস্তানির সাথে সমাধান করে দেয়, কিছু শিখিয়ে দেওয়া লাগে না, লকটা পর্যন্ত বুঝাই দেওয়া লাগে না, ওইটা আপনি দেখাবেন না, কেমনে কেমনে এটা আবিষ্কার করে ফেলবে। তো এই আপডেট জামানায় সামলাবেন কিভাবে? আপনারা থাকবেন গাছে গাছে, ওরা থাকবে পাতায় পাতায়। এমনকি ইদানিং তো ছোট ছোট বাচ্চা, এই নাবালেগ বাচ্চাদের ভেতরেও এমন রোগ ঢুকে গেছে, আল্লাহ হেফাজত করুন। আগে তো তাও পাপ করলে একটা বয়সে গিয়া করতো, এখন বয়সের ভেদাভেদ শেষ। আরে কেউ কারো কাছে নিরাপদ নেই, এমন এক নিকৃষ্ট জামানে এসে আমরা উপনীত হয়েছে, কেউ কারো কাছে নিরাপদ না। তো এখন ঘরের মধ্যে যদি ডিভাইস থাকেও, চেষ্টা করবেন, এখানে বাবারা, দাদারা, চাচারা যারা আছেন, চেষ্টা করবেন ডিভাইসটাকে এমন কোথাও রাখা, যেমন ডাইনিং স্পেসে রাখলেন, যেখানে রাখলে এটা সবার নজরে পড়ে, নজরে আড়ালে কিছু না হয়। সে ব্যবহার করুক ল্যাপটপ, ব্যবহার করুক ট্যাব, ব্যবহার করুক প্যাড, কিন্তু এটা নজরের ভেতরে থাকুক। অথবা কমাস কম একটা সিসিটিভি লাগাই দেন না আপনি এই ক্যামেরার ভেতরে, মানে সে কি করছে সার্বক্ষণিক মনিটরিং থাকুক। এতে যদি সে একটু ভাব ধরার চেষ্টা করে, না আমার ব্যক্তিগত, আমার গোপনীয়তা, এই সেই একটা চল লাগাই দিবেন। আরে তোর আবার গোপনীয়তা, আগে তোর ইমান বাঁচাতে হবে, তারপর তোর গোপনীয়তা। এই এত বেশি গোপনীয়তার মূল্যায়ন দেওয়ার দরকার নাই, যার কারণে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। বাচ্চার মাত্র উঠতি বয়স, বসন্তকাল শুরু হয়েছে, বাথরুমে ঢুকলে তো ঢুকেছে, আর বের হওয়ার খবর নেই। সাবধান, বাথরুমেও যাতে বেশি সময় না কাটায়। এমনকি কোনো পাপ না, পাপ না, এমনিও এই অভ্যাসটা কারো ভেতরে থাকা উচিত না। বাথরুম কোনো ভালো জায়গা না, জরুরতের জন্য যাওয়া লাগে সেটা ভিন্ন আলাপ, কিন্তু কোনো ভালো জায়গা না, জিন শয়তানের আড্ডাখানা। নবী বলেছেন ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারা, এজন্য ঢোকার সময় আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঢুকতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস, হে আল্লাহ তোমার কাছে দুষ্ট জিন শয়তান থেকে আশ্রয় চাই। কেন দুষ্ট জিন শয়তান থেকে আশ্রয় কেন? কারণ হলো এটা শয়তানের আড্ডাখানা, এখানে যতক্ষণ থাকবে তার জন্য এটা নিরাপদ না, বরং জরুরত ছাড়বে সেরেই বের হয়ে আসবে, এসে আল্লাহর প্রশংসা করবে। গুফরানাকা, গুফরানাকা দুই অর্থ আছে, একটা হলো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আরেকটা হলো গুফরানাকা ইয়ানি শুকরানাকা লা কুফরানাকা, হে আল্লাহ তোমার শুকরিয়া জানাই, তোমার কৃতজ্ঞতা জানাই, তোমার অকৃতজ্ঞতা করি না। তো এজন্য এগুলো একটু সতর্কতা অবলম্বন করা লাগবে, না হলে এই প্রজন্মের ঈমান রক্ষা করা বড় জটিল হয়ে যাবে। একদিকে পাপ পানির মতো সহজ, আর আরেকদিকে ভালো জিনিস আগুনের চাইতেও কঠিন। বিয়ে করা কত কঠিন এই সমাজে! এমনকি যেই বাপে নিজেই বিয়ে করেছে 22-23 বছর বয়সে অথবা আরো আগে, সে তার সন্তানের বয়স 28-29 হয়ে গেছে, বিয়ে করতে চাইলে বলে আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়ে করিস। এখনো তো তুই অন্যের পায়ে খাড়া আছিস, আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়ে করিস। আমার কাছে লজ্জা লাগে, সন্তান বিয়ে করতে চায় কখন? সন্তান বিয়ে করতে চায় তখন যখন সে বোঝে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার দ্বারা গুনাহের আশঙ্কা আছে। 5 বছরের বাচ্চা আর 8 বছরের বাচ্চা তো বিয়ে করতে চায় না, নাকি চায়? আপনাদের এলাকায় চায় না, চাওয়ার কারণও নাই। কেন? তার ওই আশঙ্কা নাই। এখন যার আশঙ্কা আছে সে অনুভব করছে, সব কথা তো আর খুলে বলা যায় না, এটা সম্ভব না। বিশেষ করে বাবা মার সাথে তো এক ধরনের শ্রদ্ধার সম্পর্ক থাকবে, এখানে সব কথা কিভাবে খুলে বলবে, এটা সম্ভব না। এখন সে বিয়ে করতে চাচ্ছে, মানে আপনার এখানে বোঝা দরকার সে কোনো সমস্যায় আছে, তো আপনি তার জন্য একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা দরকার। যদি আপনার মনে হয় না বড় কোনো ঝামেলার কারণে আপাতত বিয়েটা দেওয়া যাচ্ছে না, তারপরও তার চরিত্র বাঁচানোর উদ্যোগ তো নেওয়া দরকার। তাহলে নফল রোজা রাখুক, সে আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলুক, কোন বুজুর্গের সাথে নিয়মিত সহমতে থাকুক, তার সাথে যাতায়াত করুক, একটা না একটা ফিকির তো করা লাগবে। কিন্তু সন্তান বালেগ হয়েছে, বিয়েও দিবেন না, বিয়ে করতে চাইলে বাধা দিবেন, কি হবে জানেন? ও যত পাপ করবে বাপ হিসাবে আপনার কাঁধে সবগুলো দায় আসবে। এর মানে ও মাপ পাবে তা নয়, অর্থ হবে হবেই,
বাবা হিসেবে আপনারও হবে, এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যেই সমস্ত জিন শয়তান আর মানুষগুলোর কারণে আমরা বিভ্রান্ত হয়েছিলাম, ওদের কেন আমাদের সামনে, ওদেরকে পায়ের তলায় ফেলে পিষ্ট করে ওদের বুকে পাড়া দিয়ে তারপর যাবো জাহান্নামে। কেন? কারণ ওরা আমাদেরকে দ্বীনের পথে বাধা দিয়েছে। এজন্য সাবধান। বিশেষ করে সন্তান কোন সার্কেলে চলাফেরা করে এটা নজরে রাখা জরুরি। কারণ সৎসঙ্গে, অসৎ সঙ্গে, আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন, গায়ে একটু খুশবু লাগবেই। আর মেথর যখন কাজ করে, ওর সঙ্গে গিয়ে আড্ডাবাজি করলে, নিজে হাতান বা না করেন, যাই করেন না করেন, ওই দুর্গন্ধ একটু গায়ে লাগবেই। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে ধীরে ধীরে ভালো কিছু রং আসবেই আসবে, কিছু নাই, আসবেই আসবে। কিন্তু খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করলে দিনকে দিন ওটাই তার ভেতরে আসবে। ওলাপান খারাপ হয় কিভাবে? বেশিরভাগ তো সঙ্গ দোষে। এখন এই সঙ্গের ব্যাপারে সচেতন হন না কেন? এই যে স্কুল কলেজে এক আজীব সিস্টেম, কি ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করবে, এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা। কেন? এভাবে পড়লে কি ভিটামিন ডি ভালো পাওয়া যায়, না এনার্জি বেশি আসে, না প্রোটিন আসে, না ক্যালসিয়াম আসে? মানে ফায়দাটা কি আসলে? যদি বয়েজ আলাদা গার্লস আলাদা, কি সমস্যা? নাকি আর কেউ বিজ্ঞানী হবে না, আর কেউ শিক্ষিত হবে না? একদিকে বয়ঃসন্ধিকাল মানে পাগলা ঘোড়া। বয়ঃসন্ধিকালের ঝামেলাটা কিন্তু এখানেই। একটা বয়সে গেলে, ম্যাচুরিটি আসলে মানুষের উপর অনেকটা সেলফ কন্ট্রোল আসে, নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। তো যেই টাইমটা পাগলা ঘোরা সবচাইতে ভয়ঙ্কর টাইম, আর ওই টাইমে ভুল করলে তার পুরো লাইফ শেষ, কিচ্ছু করার নয়, পুরো লাইফ শেষ। ওই পাগলা ঘোরার টাইমে এমন এমন ব্যবস্থা করে রেখেছে, সন্তান ভালো থাকবেটা কিভাবে? আরে আপনি বয়ান দিবেন নজর হেফাজত করতে, করবে কিভাবে আমাকে বুঝান। আসমানের দিকে তাকায় হাঁটবে, না মাটির নিচের দিকে তাকায় হাঁটবে? আসমানের দিকে তাকালে গাড়ি এসে মেরে দিবে, আর মাটির নিচের দিকে তাকায় হাঁটলে তখন রাস্তায় বিভিন্ন দুর্ঘটনা আশঙ্কা আছে। আর চোখ মেলে তাকালে নজর বাঁচাবে কিভাবে বলেন আমারে? আর একটা নজরই যথেষ্ট অন্তরের ভেতরে পেরেশানি সৃষ্টি করার জন্য, ইবাদতের স্বাদ বরবাদ করার জন্য। তো সব যদি নাও পারি, সাধ্যমতো চেষ্টা করা দরকার। এই যে ফেসবুক, ইউটিউব, এগুলো ব্রাউজিং এর নীতিমালা থাকা দরকার। এগুলো ব্রাউজিং এর ব্যাপারে সচেতন হওয়া দরকার। এমন অনেকে আছে রাস্তায় কারো দিকে ভুলেও তাকায় না, তার লাজুকতার কারণে। স্বভাবগতভাবে অনেকে লাজুক হয়, কোনো মেয়ের সাথে কথা বলে না, এটা তার পারে না, সে তার তবিয়তে নাই। কিন্তু এই মোবাইল আসার কারণে সেও নিজের নজরকে হেফাজত করতে পারছে না, সার্বক্ষণিক জিনায় লিপ্ত হচ্ছে। বড় দুঃখের বিষয় কি জানেন? এগুলো তো সমস্যা, বাস্তব সমস্যা, মানতে হবে। কিন্তু এই সমস্যাগুলোকে ট্যাবু মনে করে কোনো আলোচনাও করা হয় না, সমাধান কিভাবে আসবে? পর্নোগ্রাফি তো এক মহামারী। সিগারেট আর কি, ইয়াবা আর কি, ফেন্সিডিল আর কি? বিশ্বাস করেন, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারবো, ওইটার চাইতে এই নেশা আরো বড় মারাত্মক। ওই মাদকের চাইতে এই মাদকের ক্ষতি আরো বেশি। আর ওইটায় কয়জন জড়িয়েছে? এর চাইতে 1000 গুণ বেশি এটা জড়িয়ে নিজেদের আখেরাত তো আখেরাত দুনিয়াও শেষ করে ফেলছে। কিন্তু এটা নিয়ে কোনো সচেতনতা নাই, কোনো প্রোগ্রামের ব্যবস্থা নাই, এটা নিয়ে জন সচেতনতা তৈরি করার জন্য কোনো উদ্যোগ নাই। দরকার ছিল প্রতিটি স্কুলে স্কুলে, কলেজে কলেজে, একেবারে শিক্ষকগুলো কিসের শিক্ষকতা তুমি করো? খালি সন্তানদের কালো কালো অক্ষর শিখালেই শিক্ষকতার হক আদায় হয় না। আগে তো নীতি নৈতিকতা শিখাতে হবে, আগে তো মানবতা শিখাতে হবে, আগে তো চরিত্র হেফাজত করতে হবে। ডাক্তার না হলে কি, ইঞ্জিনিয়ার না হলে কি, কিন্তু আগে তো মানুষ হতে হবে, ইমানদার হতে হবে। নীতি নৈতিকতা যদি বরবাদ হয়, ও ডাক্তার হলেও মানুষের ক্ষতি করবে, রাজনীতিবিদ হলেও মানুষের ক্ষতি করবে, ও যেখানে যাবে সেখানে বরবাদি আর বরবাদি করে ছাড়বে। এই শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা উঠে যাওয়ার কারণেই আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে হাউন আঙ্কেল আর বেনজিররা তৈরি হচ্ছে, এগুলোর কারণে। না হলে আমি শিক্ষা ব্যবস্থার দোষ দিব কেন জানেন? এত নাস্তিক আসলো কিভাবে বাংলাদেশে? কিভাবে বলেন? এই যে এত নাস্তিক তৈরি হচ্ছে, এর পেছনে এই শিক্ষা ব্যবস্থার দায় নাই? শরীফগুলো শরীফা হয়ে যাচ্ছে, এই যে সুরসুরি দেওয়া হচ্ছে, এর পেছনে শিক্ষা ব্যবস্থার দায় নাই? বাঙালি মেয়েগুলো ভাবছে পশ্চিমাদের মতো আদর্শ গ্রহণ করলে, ওদের মতো পোশাক আশাক পরলেই জিন্দেগি কামিয়াব। এই যে একটা হীনমন্যতা তৈরি হচ্ছে এবং ওই কাফেরদের অনুসরণ করতে পারাকে স্মার্টনেস মনে করছে, এর পেছনে এগুলোর দায় নাই? আরে অদ্ভুত! সুন্নতি লেবাস পরলে তোমার সুন্দর লাগবে না, দাড়িগুলো রাখলে সুন্দর লাগবে না, দাড়ি কেটে কেটে রাখলে, শেভ করলে তোমাকে স্মার্ট মনে হবে। আরে তাহলে কি আল্লাহ নবীর চেহারা স্মার্ট ছিল না? সাহাবায়ে কেরামের চেহারা স্মার্ট ছিল না? আহলে বাইতের চেহারা স্মার্ট ছিল না? কোন স্মার্ট তুমি হবা? আরে কাফেরদের চেহারার মধ্যে কি নূর আছে বলো না? কিন্তু আল্লাহ ওয়ালাদের চেহারায় এমন নূর আছে, পাপী লোকগুলো তাদেরকে দেখলে সম্মান করতে বাধ্য হয়, সম্মান ভেতর থেকে বেরিয়ে আসে। সম্মান এটা জোর করে আদায় করার বিষয় না। আমরা যারা জেল খেটে এসেছি প্রত্যেকে সাক্ষী, জেলে কারা থাকে বেশিরভাগ? চোর, ডাকাত, খুনি, ধর্ষক, এই টাইপের লোকই তো বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিটা আলেমকে জিজ্ঞাসা করলে কমন অনুভূতি পাবেন, ইজ্জত কারে বলে।
সম্মান কাকে বলে? আপনারা আর কি খেদমত করেন? তার চাইতে বেশি খেদমত তো সেখানে হয়েছে। আমার পুরো 1 বছর একদিনও নিজের কাপড় নিজে ধোয়ার সুযোগ পাইনি, হিসাব করে। সুযোগ পাই নাই বলেছে, ধুই নাই বলি না, সুযোগ পাই নাই। কেন? প্রতিযোগিতা, প্রতিযোগিতা, কার আগে কে এসে খেদমত করবে। এমনকি যখন জেলে গিয়ে ঢুকে, জীবনে তো জেল খাটার অভিজ্ঞতা নাই, কি লাগবে কি লাগবে না আমি বুঝি না, ফ্যামিলি বুঝে, একটা চাদরও নাই, এমনকি একটা মশারিও নেই, একটা কিছুই নাই, মানে যেগুলো প্রয়োজন। কারণ জেলে যে কম্বল দেয়, একদিন শরীরে কাম হয়ে যাবে, শরীরে এমন ভয়াবহ চর্মরোগ হবে, রক্ত পড়বে পরে শরীর থেকে, আর ট্রিটমেন্ট তো নাই ভেতরে, তো ওইটা সম্ভবই না। আলাদা চাদরটা লাগবে, একটা প্লেট লাগবে, একটা গ্লাস লাগবে, কিছুই তো নাই। গিয়ে দেখি আলহামদুলিল্লাহ এগুলো সব কিছু অটো হাদিয়া চলে এসেছে। বিশেষ করে আমি স্মরণ করব বিডিআর ভাইদেরকে, এখনো যারা বন্দী আছেন মাজলুম হয়ে, শুধুমাত্র ইন্ডিয়ার দায়কে এড়ানোর জন্য যাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে নির্মম ভাবে। সাজা খাটা শেষ, বহু আগে শেষ, তো মামলা শুনানিও করে না, সাজা শেষ, তারপর জোরপূর্বক ভাবে শুধুমাত্র ফাইজলামি করে এদেরকে বন্দী করে রাখা হয়েছে, কোনো আইনি ভিত্তি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের জিন্দেগি দেখলে অবাক লাগে, অবাক লাগে। অনেকে এই পরিমাণ আল্লাহ সন্তুষ্টি হাসিল করে ফেলেছে, জেলখানা তার জন্য খানকায় পরিণত হয়ে গেছে, মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। আরে কত মানুষ এমন দেখেছি জেনারেল জেনারেল কিন্তু 30 পারা কোরআনের হাফেজ হয়েছে জেলে বসে। একজন দুজন না, বহুত জনকে দেখেছি। কতজন এমন চেহারা দেখে আমি ভেবেছি কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে, পরে শুনি না অন্য জগতের লোক ছিল, অন্য জগৎ থেকে উঠে এসেছে। কিন্তু আল্লাহ তাআলা তার চেহারায় এমন নূর দিয়ে দিয়েছে এই উলামায়ে কেরাম, এই দিনদারদের বরকতে। জেলখানা তো সেই রকম এক মাদ্রাসা, সেই রকম জান্নাতুল মাদ্রাসা না যে মেহনত চলে। এই যে 3000 আলেমদের নিয়ে ঢুকালো, আর বসে বসে কি সারাদিন মশা মেরেছে নাকি কি করেছে? প্রত্যেকেই এই দেখা যায় 10 জনকে হাফেজ বানিয়েছে, 20 জনকে মাসালা মাসাইল শিখিয়েছে, 50 জনের উপর মেহনত করেছে। এমনকি আবরার ফাহাদের খুনিরা, বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত আবরার ফাহাদের অধিকাংশ খুনি ইতিমধ্যে 30 পারার হাফেজ হয়ে গেছে। আমি দেখে এসেছিলাম অনেকে তো ওদের 10 পারা 12 পারা 15 পারা এই অবস্থায় ছিল, কিন্তু আমার 1-1.5 বছর 2 বছর পর যারা বের হয়েছে তাদের থেকে শুনেছি, না হুজুর আপনি যা দেখেছিলেন ওই অবস্থায় 30 পারার হাফেজ হয়েছে। ভাবতে পারেন যে কি পরিমাণ সোহবতের, কি পরিমাণ বরকত। এজন্য সার্কেলের জরুরত। তো চোখ হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে চাইলে, আর জবান হেফাজত করতে চাইলে এইটারে হেফাজত করা লাগবে। কান, কান দিয়া গান শুনবেন, মুখ দিয়ে গুনগুন করবেন না। কান দিয়া গালি শুনবেন, ঝগড়া লাগলে মুখ দিয়া 2-1টা বের করবেন না। কান দিয়া গীবত শুনবেন, কথা বলতে গেলে মুখ দিয়া 2-1টা বলবেন না। এটা আসলে হয় না, স্বাভাবিক এইটাই। আর আমরা তো গীবত করি গোপনীয়তার সাথে, ভাই করে কইস না, এইটা বলে এমন একটা কথা বলবে। আপনি যদি কোনো কথা সমাজে ভাইরাল করতে চান, কাউকে বলার পরে শেষে এটা অ্যাড করে দিবেন, কাউকে বইল না, সহজে ভাইরাল হবে। বিশেষ করে মহিলারা এই লাইনে পিএইচডি করা, মাশাআল্লাহ, কষ্ট নিয়ে না, পিএইচডি করা প্রত্যেকে। একেবারে দেখা যাবে আপনারা যারা জামাই সাহেব আছেন, আপনাদের ব্যাপারে পুরো এলাকার প্রায় সবার মোটামুটি জানাশোনা হয়ে গেছে। কেন? একজন আর একজনকে বলেছে মহব্বতের সাথে, শুধু এটা, আরে কাউরে বলিস না, না হলে মানে ইজ্জতের ব্যাপার। সে আবার আরেকজনকে বলেছে খবরদার কাউরে বলিস না, আমানত হিসাবে আমার কাছে বলেছে। ব্যাস পুরো এলাকার মধ্যে গরম হয়েছে, ভাইরাল হয়েছে। খবর ভাইরাল হতে অনলাইন লাগে না। যেমন কাশিমপুরে আমাদের সময় প্রায় 3000 আসামি, কিন্তু 5 মিনিট লাগতো না একটা খবর ভাইরাল হতে, 5 মিনিট। যে কোনো ডেঞ্জারাস খবর। দেখা যায় কারো কাছে তো আধুনিক কোনো প্রযুক্তি নেই, তথ্য প্রযুক্তি, যেটা থেকে খবর জানবে। ওই এক কারারক্ষী মিডিয়ায় দেখে এসে, ইউটিউবে দেখে এসে খবর দিয়েছে, সে এক জায়গায় বলেছে, ওখান থেকে জানলা দিয়ে এই শোন, আরেক জায়গায় বলেছে, ওখান থেকে আরেক জায়গায়। যেমন যেদিন আল্লামা বাবুনগরে রহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, আমরা খবর পেলাম কারাগারের ভেতরে বসে। 1:45-র সময় একজন রেডিও শুনছিল, রেডিও চলে জেলখানার ভেতরে, রেডিও শুনছিল, রেডিওতে হঠাৎ খবর দিল যে আল্লামা বাবুনগরী আর নাই, তিনি ইন্তেকাল করেছেন। মাত্র 5 মিনিটের ভেতরে পুরো জেলে, কারাগারে কান্নার রোল পড়ে গেছে। ওদিনের আগে আমার দিলে এটা ধারণা ছিল না যে সাধারণ মানুষও, বিশেষ করে যারা অপরাধ করে করে জেলে এসেছে, এরাও যে আসলে আলেম ওলামাকে কি পরিমাণ মহব্বত করে। বিশেষ করে এর আগে আমি এটা কল্পনাও করতে পারতাম না, কান্না কাকে বলে। মনে হচ্ছিল যেন সবার বাপ মারা গেছে, মা মারা গেছে। আর অনেকে তো হাউমাউ করে কান্না শুরু করেছিল, শুধু এই চিন্তা করে, আহা এখন বাংলাদেশের কি হবে। তিনি ইন্তেকাল করেছেন এটা বড় চিন্তা না, কারণ আল্লাহ ইন্তেকাল করলে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তাকে বড় মাকাম দিবেন, লস নাই। দুনিয়া না কষ্টের জায়গা, আখিরাতে কোনো কষ্ট নাই। কিন্তু চিন্তা হলে জাতিকে নিয়ে এখন কি হবে, এখন নেতৃত্ব কে দেবে, কার অধীনে আবার জাতি ঐক্যবদ্ধ হবে, এই এক চিন্তায় পুরো কারাগারে কান্না রোল পড়েছে। আর শুধু আফসোস করছিল সবাই এটা ভেবে, আমি নিজেও,
যে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, জানাজাটাও শরীক হতে পারবো না, এই কপালটাও নাই। যদি বাইরে থাকতাম, যে জেলায় থাকি না কেন, যেভাবে হোক গিয়ে পৌঁছে যেতাম। তো কারাগার থেকে কিভাবে বের করবে? বাপ মারা গেলে জানাজায় যাওয়া যায় না, আর সেখানে আল্লাহ আমার জানাজায় যেতে দিবে, কল্পনাই তো করা যায় না। আল্লাহ হেফাজত করুন। তো কান হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে চাইলে বাচ্চারে বলবেন বাচ্চা গান গাইস না, গালি দিস না। আর ঘরের মধ্যে শয়তানের বাক্স মানে টেলিভিশন রাখবেন, সারাদিন এখানে বিজ্ঞাপন দেখবে, নাটক সিনেমা দেখবে, আর বাচ্চার মুখটা খুব পবিত্র থাকবে। কিভাবে ভাবলেনটা কিভাবে? নিজে জামাই বউ ঝগড়া লাগলে একেবারে কাঁচা ভাষায় গালিগালাজ শুরু করবেন, আর আশা করবেন আপনার বাচ্চা খালি সুন্দর সুন্দর আরবি শব্দ বলবে আর দোয়া দুরূদ পড়বে। কিভাবে সম্ভব? যা ভেতর দিয়ে ঢুকছে ওটাই বের হবে। বাচ্চাদেরকে বলে বলে শেখাতে হয় না, অটো শিখে ফেলে, অটো। এজন্য কান হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে চাইলে পারবেন তো ইনশাআল্লাহ। তো তাকওয়ার ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ। অহংকার, আর 2 নম্বর বললাম কুচাহিদা। চোখের চাহিদা হোক, কানের চাহিদা হোক, জিহ্বার চাহিদা হোক, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, প্রতিটা অঙ্গের চাহিদা আছে। এই চাহিদার লাগাম টানেন, আর অহংকার থেকে নিজেকে নিবৃত্ত রাখেন। আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ অহংকারের পাপ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ অহংকার জীবনে বহুত করেছি, মাফ করো। এই তওবাটাও করি না, এই তওবা কিন্তু করি না আমরা। বহু গুনাহ থেকে মাফ চাই। অহংকার থেকে মাফ চেয়েছিলেন কোনোদিন? যদি না চান, এইটা অহংকার। এই যে অহংকার থেকে মাফ চাইলেন না, আপনি ভাবছেন আপনার ভেতর অহংকার নেই, এটা অহংকার। এজন্য অহংকার